এবারে দেখো আবার একটা ইম্পর্টেন্ট থিওরেম আমরা প্রমাণ করতে চলেছি, সেটা হচ্ছে এটাই। থিওরেমটা স্টেটমেন্টে লেগে অন্য একটা জিনিস বলে দিই। যেমন আমরা এটা জানি যে মনে করো যে কোনো একটা নন এমটি সেট এ দেখতে এরকম 0 1 2 3 -1। আর একটা সেট বি, সেটা দেখতে মনে করো এরকম 3 5। ঠিক আছে, তাহলে এখানে n of a, what do you mean by this? এটা আমরা অলরেডি ক্লাসে বলেছি শুরুতেই, সেট অ্যালজেব্রা পড়তে গিয়ে শুরুতেই আমরা বলেছি যে হোয়াট ডু ইউ মিন বাই n of a? a একটা সেট এরকম দেখতে, b একটা সেট এরকম দেখতে। তো হোয়াট ডু ইউ মিন বাই n of a? n of a এই সিম্বলটার ফুল ফর্ম হচ্ছে নাম্বার অফ এলিমেন্টস ইন দ্য সেট a। এটার ফুল ফর্ম হচ্ছে এটাই যে নাম্বার অফ এলিমেন্টস ইন দ্য সেট ক্যাপিটাল A। অর্থাৎ ক্যাপিটাল এ সেটের মধ্যে নাম্বার অফ এলিমেন্টস ইন দ্য সেট ক্যাপিটাল এ, অর্থাৎ ক্যাপিটাল এ সেটের মোট পদ সংখ্যা, অর্থাৎ ক্যাপিটাল এ সেটের মোট পদ সংখ্যা। এই সিম্বলটার মানে এটাই বোঝাচ্ছে n of a মানে, তাহলে n of a you can read as n of a, you read as n of a। n of a means number of elements in the set A, অর্থাৎ a সেটের পদ সংখ্যা। তাহলে এখানে a সেটের পদ সংখ্যাটা হচ্ছে 1 2 3 4 5টা। তাহলে n of a equal to 5, here n of a equal to 5। and similar way n of b মানে number of elements in the set B কটা, 1 2। ওকে, তাহলে n of a মানে বলতে চাইছি যে a সেটের মোট পদ সংখ্যাটা 5। n of b this symbol indicates number of elements in B। this notation or symbol indicates n of a, this symbol indicates number of elements in A, that is a সেটের পদ সংখ্যা। a সেটের পদ সংখ্যা 5, এখানে b সেটের পদ সংখ্যা কত, 2। এখন যদি এটা আমরা ইউনিয়ন করে দিই, a ইউনিয়ন b করে, হিয়ার a ইউনিয়ন b, তাহলে a ইউনিয়ন b সেটটা দেখতে কেমন, 0 হবে, 1 হবে, 2 হবে, 3 হবে, -1 হবে, আবার 3 এখানে রয়েছে, 3টা এখানে রয়েছে, 3টা কম্বাইন্ড লিখবো না, শুধুমাত্র 5টা লিখবো। বুঝলে কি বললাম, a ইউনিয়ন b 0 1 2 3 -1, 0 1 2 3 -1। বি সেট আছে 3 5, কিন্তু 3 অলরেডি এখানে বসে রয়েছে, তাহলে 3টা লেখার দরকার নেই, শুধুমাত্র 5টা লিখলে হবে, 5টা লিখে দিলাম। তাহলে মোট n অফ a ইউনিয়ন b কত, অর্থাৎ a ইউনিয়ন b সেটের পদ সংখ্যা কত, 1 2 3 4 5টা 6টা, দ্যাট ইজ 6। ক্লিয়ার? তাহলে n অফ a ইউনিয়ন b, এটা মানে হলো এটাই যে a ইউনিয়ন b এর আমার পদ সংখ্যা কত, মোট কতগুলো পদ রয়েছে, গুণে দেখলাম 1 2 3 4 5টা 6টা, দ্যাট ইজ কল্ড ইউনিয়ন b। n অফ a ইউনিয়ন b ইকুয়াল টু 6। ক্লিয়ার? তাহলে কোনো একটা সেটের পদ সংখ্যা এরকম সিম্বলের সাহায্যে প্রকাশ করা, এটা অলরেডি আমাদের আলোচনা হয়ে গেছে। এখনই এই পদ সংখ্যা সম্পর্কিত একটা থিওরেম আমরা প্রমাণ করতে চলেছি, ভীষণ ইম্পর্টেন্ট। যেমন ডি মর্গানস ল থিওরেমটা খুবই ইম্পর্টেন্ট, প্রায় পরীক্ষা আছে। একই রকমভাবে এখন যে স্টেটমেন্টটা বলবো থিওরেমের, সেই স্টেটমেন্টের প্রুফটাও ভীষণ ইম্পর্টেন্ট এবং এটাও খুবই দরকার, প্রায় পরীক্ষা আছে। নাও স্টার্ট স্টেটমেন্ট। যে কোনো দুটো সসীম সেট, ফাইনাইট সেট এ এবং বি আর টু এনি ফাইনাইট নন এমটি সেট, এ এবং বি যে কোনো দুটো সসীম অশূন্য সেট ধরে নিলাম, সসীম এবং অশূন্য তো বটেই। এ এবং বি যে কোনো দুটো সসীম, ফাইনাইট, সসীম, নন এমটি, অশূন্য সেট ধরে নিলাম। ঠিক আছে, ইউ হ্যাভ টু প্রুভড, তোমাকে যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে এটাই, স্টেটমেন্ট এটাই, থিওরেমের স্টেটমেন্ট হচ্ছে এটাই যে, স্টেটমেন্টটা লিখছি, প্রুভ দ্যাট, প্রমাণ করো যে n of a union b is equal to n of a plus n of b minus n of a intersection b। এটা হচ্ছে স্টেটমেন্টটা যে n of a union b, a এবং b যদি যে কোনো দুটো ফাইনাইট নন এমটি সেট হয়ে যায়, ফাইনাইট সসীম অশূন্য সেট যদি হয়ে যায় যে কোনো দুটো সেট a এবং b, তাহলে n of a union b তোমাকে প্রমাণ করতে হবে n of a প্লাস n of b মাইনাস n of a ইন্টারসেকশন b। ভীষণ ইম্পর্টেন্ট এটা, হ্যাঁ, এটা প্রমাণ করে আমরা এখন দেখাবো। তো এইটা প্রমাণ করতে গেলে প্রমাণ আমি করছি, দেখো প্রুফ। ঠিক আছে,
এই প্রুফটা করতে গিয়ে একটা চিত্র আঁকলে খুব সুবিধা হয়, বোঝাতে সুবিধা হয়। চিত্রটা আমি এদিকে এঁকে দিচ্ছি। দেখো মনে করো এই সেটটা হচ্ছে এ সেট, এই সেটটা এ সেট, এদিকে সেটটা এ সেট, এই সেটটা মনে করো বি সেট। অর্থাৎ এই দিকের বাম দিকের যে সার্কেলটা রয়েছে এই সার্কেলটা এ নাম দিলাম, ডান দিকের এই যে সার্কেলটা এই সার্কেলটা বি নাম দিলাম। তাহলে ডেফিনেটলি এই মাঝখানে যে কমন পার্সেন্টটা কী বলা হবে, তাদের ইন্টারসেকশন সেট বলা হবে না। এ এবং বি এর মধ্যে কমন পার্সেন্ট যেটা, তাহলে এটা এরও পার্ট আছে, এখানে বি এরও পার্ট রয়েছে, তাহলে এ এবং বির একটা কমন পার্সেন্ট, সেই জন্য এই কমন পার্সেন্টটা কী নাম, এ ইন্টারসেকশন বি। হয়েছে? তাহলে এই যে কমন পার্টটার নাম কি, এ ইন্টারসেকশন বি। তাহলে এইদিকে সেটটা এ সেট, এদিকে সেটটা বি সেট, আর মাঝখানের এই যে পার্টটা এটাকে বলা হয় এ ইন্টারসেকশন বি সেট। হলো? এইটুকু জিনিস আমি বলে রাখলাম। এবারে এইদিকে একটুখানি কাজ করে নিই, তারপর আবার ফিগারের দিকে আমরা ফিরে যাবো। এদিকে কী কাজ করবো, বলছে এন অফ এ ইউনিয়ন বি সমান এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। আমরা ধরে নেবো, ধরি এন অফ এ সেটের পদ সংখ্যা, অর্থাৎ এ সেটের পদ সংখ্যাটা ধরে নিতে হবে। তো এ সেটের পদ সংখ্যা মনে করি পি, ঠিক আছে। আর ধরে নিলাম এন অফ বি, বি সেটের পদ সংখ্যা কিউ, এবং আরও একটা ধরে নেবো এন অফ এ ইন্টারসেকশন বি, এর পদ সংখ্যা হচ্ছে আর। তিনটে জিনিস আমরা ধরে নিলাম, এটা ধরে নিতে হবে প্রমাণের জন্য। এ সেটের পদ সংখ্যা পি ধরলাম, বি সেটের পদ সংখ্যা কিউ ধরলাম, এবং ইন্টারসেকশন যে সেট এন অফ এ ইন্টারসেকশন বি একটা সেট, তো তার পদ সংখ্যা কত পেলাম, আর একটা পি, একটা কিউ, আর একটা আর। ফিরে আসছি এবার চিত্র দিকে, বললাম না একটু পরে এদিকটার পরে এবার ফিরে আসবো চিত্র দিকে। আচ্ছা, এই দিকে যে সাদা অংশটুকু ফাঁকা পড়ে রয়েছে, এই ডটেড পোর্শনটা ছাড়া, এই যে ডটেড পোর্শন, শেডেড পোর্শন, এই শেডেড পোর্শন ছাড়া এই দিকের যে ফাঁকা অংশটুকু পড়েছে এই পোর্শনটার নাম কি, এই পোর্শনটার নাম হচ্ছে এ মাইনাস বি সেট। এই দিকের এই যে ফাঁকা পোর্শনটা, এই ফাঁকা পোর্শনটার নাম হচ্ছে এ মাইনাস বি সেট, অর্থাৎ এ এবং বির ডিফারেন্ট সেট। কেন? কারণ দুটো সেটের অন্তর বলতে এটাই, সেই দুটো সেটের মধ্যে যেটা কমন পোর্শন সেটা যদি মেন সেট থেকে বাদ দিয়ে দিই সেটা বলে এ মাইনাস বি। এ মাইনাস বি মানে কি, এ এবং বি এর কমন পোর্শনটা এ থেকে বাদ। ডিফারেন্স অফ টু সেটসে কী বলেছিলাম, যে ডিফারেন্স অফ টু সেটস মানে দুটো সেটের অন্তর বলতে এটাই বোঝায় যে দুটো সেটের মধ্যে যেটা কমন পার্সেন্ট সেটা যদি এ থেকে বাদ দিই, দিস ইজ কল্ড এ মাইনাস বি। তাহলে এই এ সেট এটা, বি সেট এটা, এই এ এবং বি দুটো সেটের কমন পার্সেন্ট এটা, তাহলে এ এবং বি দুটো সেটের কমন পার্সেন্টটা এ থেকে বাদ দিয়ে দিচ্ছি। এ তো এই বড় সেটটা, সেখান থেকে কমন পার্সেন্টটা বাদ দিয়ে দিচ্ছি, তাহলে এই যে বাকি পোর্শনটা, এই বাকি পোর্শন ডেফিনেটলি এ মাইনাস বি। একই রকমভাবে এই দিকের এই অংশটা অবশ্যই বি মাইনাস বি থেকে এ এবং বি এর যে কমন পার্সেন্টটা বাদ দিয়ে দিচ্ছি সেটা বি মাইনাস এ। তাহলে এই দিকের সেটটা হচ্ছে এ মাইনাস বি, এদিকে সেটটা হচ্ছে বি মাইনাস এ। তাহলে দেখো তিনটে ভিন্ন ভিন্ন আমরা সেট পেলাম। এই দুটো সেট ছিল, এ এবং বি দুটো সেট ছিল, সেখান থেকে আমরা তিনটে ভিন্ন ভিন্ন সেট পেলাম। একটা কি এ মাইনাস বি এদিকে সাদা অংশটা, একটা কি এ ইন্টারসেকশন বি মানে শেডেড পোর্শনটা, আর একটা কি বি মাইনাস এ মানে ডান দিকে যে সাদা পোর্শনটা, এই যে সাদা অংশটুকু এটা হচ্ছে বি মাইনাস এ, বাম দিকের যে সাদা অংশ সেটা হচ্ছে এ মাইনাস বি, তো মাঝখানে যে শেডেড পোর্শন অর ডটেড পোর্শন দিস ইজ কল্ড এ ইন্টারসেকশন বি। তাহলে দুটো সেট থেকে আমরা তিনটে ভিন্ন ভিন্ন ডিস্টিংক্ট সেট পেলাম। এই একটা সেট কারোর সঙ্গে কারোর মিল নেই। দেখো এ মাইনাস বি মানে এই দিকে সাদা অংশটুকু, এর সঙ্গে কোনো মিল নেই। আবার এ ইন্টারসেকশন বি বলতে এইটুকু সেট, এর সঙ্গে আবার এরও মিল নেই। আবার বি মাইনাস এ মানে এই দিকে সাদা অংশটুকু, এটাও সম্পূর্ণ ভিন্ন ভিন্ন। অর্থাৎ এখানে আমরা তিনটে সম্পূর্ণ ভিন্ন ভিন্ন সেট আমরা পেয়েছি। ওকে, এটা একটা গেল। এবারে আসছি, তাহলে এ মাইনাস বি এর পদ সংখ্যাগুলো কী হবে? এ মাইনাস বি যদি এই সেটটা হয় তাহলে এর পদ সংখ্যা কত হবে? তাহলে এন অফ দেয়ারফোর ফ্রম ফিগার চিত্র থেকে আমরা কী পাচ্ছি, এন অফ এ মাইনাস বি, অর্থাৎ এ মাইনাস বি সেটের পদ সংখ্যা কত হবে? তাহলে এ মাইনাস বি এর পদ সংখ্যা তোমাদের জানা নেই, কী করে বার করবো? এ মাইনাস বি মানে এ ইন্টারসেকশন বি এর পদ সংখ্যা কত, সেটা এ থেকে এ ইন্টারসেকশন বি, এ তো এর পদ সংখ্যা তো আমরা জানি, এর পদ সংখ্যা দেওয়া আছে পি, সেখান থেকে যদি এ ইন্টারসেকশন বি এর পদ সংখ্যাটা বাদ দিয়ে দিই তাহলে আমরা এই অংশের পদ সংখ্যা, তাহলে এর টোটালটার পদ সংখ্যা হচ্ছে পি, আর এর অংশ আর, এর পদ সংখ্যা আর, তাহলে এটা হচ্ছে পি মাইনাস আর। আবার বলছি, এ সেটের পদ সংখ্যা হচ্ছে পি, এ ইন্টারসেকশন বি মানে এই শেডেড পোর্শন তার পদ সংখ্যা তো আর, এই যে আর, তাহলে এই অংশের পদ সংখ্যা তো পি মাইনাস আর। একই রকমভাবে এ ইন্টারসেকশন বি এর পদ সংখ্যা তো অলরেডি আমার দেওয়া আছে আর, এবার বি মাইনাস এ, এন অফ বি মাইনাস এ এর পদ সংখ্যা কত হবে? বি সেটের পদ সংখ্যা কত ছিল? কিউ, আর এ ইন্টারসেকশন বি এর পদ সংখ্যা 4, তাহলে কিউ মাইনাস আর। অনুরূপভাবে এটা বলতে পারি, তাহলে এন অফ এ মাইনাস বি পদ সংখ্যা পি মাইনাস আর, এন অফ বি মাইনাস এ তার পদ সংখ্যা হচ্ছে কিউ মাইনাস আর। তাহলে আমরা এত কিছু জিনিস পেলাম, এ এর পদ সংখ্যা পেলাম, বি এর পদ সংখ্যা পেলাম, এ ইন্টারসেকশন বি পদ সংখ্যা, এই তিনটে ধরে নেওয়া, এই তিনটে জিনিস আমরা ধরে নেওয়া। ফিগার থেকে কনক্লুশন যে ড্র করলাম সেখান থেকে এন অফ এ মাইনাস বি তার পদ সংখ্যা পি মাইনাস আর পেলাম,
এন অফ বি মাইনাস এ তার পদের সংখ্যা কিউ মাইনাস আর পেলাম। এবার দেখো এই পদ এই সেটটা এই সেটটা এসে তিনটি ভিন্ন ভিন্ন সেট। তাহলে এন অফ দেয়ারফর এন অফ এ ইউনিয়ন বি, এটার মানে কি? তাহলে এ ইউনিয়ন বি সেটে পদের সংখ্যা কি হবে? ইউনিয়ন বি মানে কি? এটা এ এটা বি। এ ইউনিয়ন বি মানে এইদিকে সেটটা ডিস্টিংক্ট তিনটে ভিন্ন ভিন্ন সেটের যোগফল, এইদিকে সেটটা পদের সংখ্যা যুক্ত এই সেটটা পদের সংখ্যা যুক্ত এ আর বি এর পদের সংখ্যা করলে হবে না। এন অফ ইউনিয়ন বি মানে এ আর বি এর পদের সংখ্যা নয়, মানে এখানে তো এ আর বি এ বলতে এটা, বি বলতে এটা, এখানে কিছু কমন পার্সেন্ট রয়ে গেছে তো, তাহলে সেগুলো তো রিপিট হয়ে যাচ্ছে, তাই না? এই অংশটি যদি কমন পার্সেন্ট, তাহলে এন অফ ইউনিয়ন বি মানে এন এর পদ সংখ্যা যোগ বি এর পদ সংখ্যা করলে কি হবে? এইখানের যে অংশটা এটা বারবার রিপিট হয়ে যাচ্ছে, সেই জন্য আমার কী করতে হবে? ভিন্ন ভিন্ন সেটের পদ সংখ্যা নিতে হবে। তাহলে এই সাদা অংশটুকুর যোগ এই ডটেড পোর্শনের যোগ এইদিকে সাদা অংশ, তিনটে সেটের যোগ ফলের পদ সংখ্যা, ঠিক আছে? আবার এর পদ সংখ্যা যোগের পদ সংখ্যা, তাহলে এন অফ ইউনিয়ন বি মানে টোটাল সেটটা। তো টোটাল সেটটা কটা সেটের সমষ্টি? এ একটা সেটের সমষ্টি, মাঝখানে একটা সেটের সমষ্টি, লাস্টে একটা সেটের সমষ্টি। ইউনিয়ন বি মানে টোটাল সেটটা, তাই তো? ইউনিয়ন মানে টোটালটা। তাহলে ইউনিয়ন বি যদি টোটাল ফিগারটা হয়, সেই টোটাল ফিগারটা কটা ভিন্ন ভিন্ন সেটের সমষ্টি? এ একটা সেট, এখানে একটা সেট, এদিকে একটা সেট, তার তিনটে সেট। তাহলে এন অফ ইউনিয়ন বি মানে এই সেটের পদ সংখ্যা যোগ মাঝখানে সেটের পদ সংখ্যা যোগ এই সেটের পদ সংখ্যা। তাহলে এন অফ ইউনিয়ন বি মানে কি? এন অফ এ মাইনাস বি, অর্থাৎ এ মাইনাস বি সেটের পদ সংখ্যা যোগ এন অফ এ ইন্টারসেকশন বি, মাঝখানে যে সেটের পোর্শন তার পদ সংখ্যা যোগ এন অফ কী হবে? বি মাইনাস এ, অর্থাৎ লাস্টের যে ফাঁকা ব্ল্যাঙ্ক সেটটা রয়েছে তার পদ সংখ্যা। তাহলে দেখো এন অফ এ মাইনাস বি তার পদ সংখ্যা মানে কত? এ মাইনাস বির পদ সংখ্যা দেখো দেওয়া আছে পি মাইনাস আর, পি মাইনাস আর, আচ্ছা এই যে এন অফ এ মাইনাস বি পি মাইনাস আর প্লাস এন অফ এ ইন্টারসেকশন বি কত? শুধুমাত্র আর, শুধুমাত্র আর প্লাস এন অফ বি মাইনাস এ, বি মাইনাস এর পদ সংখ্যা তো কিউ মাইনাস আর, কিউ মাইনাস আর। তাহলে এখান থেকে কী হলো? পি প্লাস কিউ মাইনাস আর, এই যে পি কিউ একটা আর কেটে গেল, তাহলে পি প্লাস কিউ মাইনাস আর। পি মানে কি? পি মানে কত? এন অফ এ, পি মানে হচ্ছে এন অফ এ প্লাস কিউ মানে কত? এন অফ বি মাইনাস আর মানে কত? এন অফ এ ইন্টারসেকশন বি, এন অফ এ ইন্টারসেকশন বি। তাহলে ইহাতে কি প্রমাণিত হলো? এন অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। কি প্রমাণ করতে বলেছিলাম? যে এন অফ এ ইউনিয়ন বি সমান প্রমাণ করে দেখাও এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন। তাহলে এইরকম ফিগার যদি কারোর মধ্যে ক্লিয়ার থাকে, এই ফিগারটা যদি আমার মগজের মধ্যে ঢুকে যায়, আমার ব্রেনের মধ্যে যদি রেডি হয়ে যায় এই জিনিসটা, যে এই সেটটাকে বলে এ মাইনাস বি, এটাকে এ ইন্টারসেকশন বি, এটা বি মাইনাস এ, তাহলে এই ফিগার থেকে খুব সহজেই আমরা এন অফ এ ইউনিয়ন বি সমান এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি, এই প্রুফটা অলরেডি আমরা ফটাফট নামিয়ে দিতে পারবো, ঠিক আছে? তাহলে এই প্রুফটা তোমাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। এই প্রুফটা পরবর্তীকালে 12 রুটে যখন তোমরা প্রবাবিলিটি বলে যে চ্যাপ্টার রয়েছে, 11ও আছে অবশ্য, হ্যাঁ প্রবাবিলিটি 11ও পড়ানো হবে, তো সেখানে দেখতে পাবে সেখানেও কিন্তু এই জিনিসটা আমার সেটের এই কনসেপশনটা আমার সবসময় প্রতি মুহূর্তে কাজে লাগছে। সেই জন্য এই প্রুফটা খুব ভালো করে রাখবে এবং অবশ্যই অবশ্যই মনে রাখবে এই স্টেটমেন্টটা যে এন অফ এ ইউনিয়ন বি মানে এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি, ক্লিয়ার? এই প্রুফটা রাখবে। তো আপাতত সেট থিওরিতে, সেট অ্যালজেব্রা যত থিওরি পোর্শন ছিল, যত লেকচারের পার্ট কমপ্লিট হলো। এর পরবর্তীতে আমরা পরের ক্লাসে আমরা কী শুরু করব? শুধুমাত্র সেটের যে প্রবলেমগুলো রয়েছে, এক্সারসাইজগুলো রয়েছে, সেই এক্সারসাইজগুলো আমরা পরবর্তীতে শুরু করবো পরের ক্লাসে, নেক্সট ক্লাস কালকে রয়েছে। কালকের ক্লাসে আমরা পুনরায় শুরু করবো কি এর যে অঙ্কের যে পার্টটা রয়েছে, অর্থাৎ এই যে এক্সারসাইজ যে পার্ট, বিভিন্ন টাইপের, কোন টাইপের অঙ্কগুলো করতে হবে, কোনগুলো করতে সব অঙ্ক, সেটা আমাদের বহুত অঙ্ক, সব অঙ্ক করার দরকার নেই, কোন কোন অঙ্কগুলো করতে হবে কোনগুলো হবে না ডিটেলস আলোচনা করবো এবং কিছু কিছু টাইপ আমরা দেখিয়ে দেবো যে এই টাইপগুলো অবশ্যই করবে, যেগুলো বাদ দিতে হবে একদম পরিষ্কার বলে দেবো যে এই টাইপের অঙ্ক করতে হবে না, বাদ দিতে হবে, ঠিক আছে?